সাজাইলেন? কেন সাজিয়েছেন? যেন আপনার ব্যবসার মধ্যে কি হয়, লাভ হয়, যেন ক্রেতারা আপনার কাছে আসে, এটা আপনার উদ্দেশ্য। আল্লাহ কয় আমার কোনো উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য হলো আমি আমার বান্দা বান্দি থেকে কোনো টাকা চাই না। চায় না কি আল্লাহ তাআলা আমাদের থেকে টাকা চায়, অর্থ চায়, সম্পদ চায় না। আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দা বান্দিদের কাছে কোনো অর্থ চাই না, সম্পদ চাই না, তার লক্ষ লক্ষ টাকা আমাকে না দেখ, এটা আমি চাই না। আমি চাই লিয়াবুদুন, তারা আমি আল্লাহ তাআলাকে কি করবে? আমি আল্লাহ তাআলাকে সেজদা দেবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার গোলামি করবে। এই জমিনে আল্লাহ তাআলার গোলামি ছাড়া আর কোনো গোলামি চলবে না, ঠিক কিনা? আল্লাহর গোলামি ছাড়া আর কোনো গোলামি করা যাবে না। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের জমিনে এমনও মানুষ আছে যারা আল্লাহ তাআলার পায়ে সেজদা না দিয়ে মাজারে গিয়ে সেজদা দেয়। আছে না নাই? আছে না? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি। কেন করলাম? লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে সেজদা করার জন্য। এখন আমি আল্লাহ তাআলাকে যদি সেজদা না করে তাহলে সে হয়ে যাবে মুশরিক, সে হবে কি? কাফের হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলাকে যদি আপনি সেজদা না করেন, মাজারে গিয়ে সেজদা করেন, তাহলে আপনি কি মুমিন থাকবেন? না, আপনি কাফের হয়ে যাবেন। কেন আল্লাহ তাআলা বলছেন সেজদা দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। আমি আল্লাহ তাআলা সেজদা নেওয়ার একমাত্র মালিক। কোন সুবহানাল্লাহ। একমাত্র সেজদা করব কাকে? আল্লাহকে। কাকে করব? আল্লাহকে। সেজদায় নত অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সেজদায় নত অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, প্রাণ ঢেলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। পড়েন আমিন। আল্লাহকে সেজদা দিতে রাজি আছি না নাই? এক বেলা, শুধু ফজরের সময় না, শুধু জোহরের সময়, 5 বেলা। কয় বেলা? আমাদের উপর নামাজ ফরজ কয় বেলা? 5 বেলা। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি আদায় না করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দা বান্দি যদি আমাকে সেজদা না দেয়, আমার ইবাদত যদি না করে, তারা যদি মুশরিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, কাফের হয়ে যায়, তাদের জন্য আমি রেখেছি জাহান্নামের শাস্তি, যেখান থেকে কোনো শুরু আছে শেষ নাই। কি নাই? জাহান্নামে শুরু আছে, কোনো শেষ নাই। এজন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন নাজিল করে দিয়েছেন কোরআন থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, কোরআন থেকে যেন আমরা হেদায়েত গ্রহণ করতে পারি। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করে ক্ষান্ত থাকেন নাই। আল্লাহ চাইলে পরে আমাদেরকে কোরআন এমনি এমনি নাজিল করে দিতে পারতেন, কিন্তু নাজিল করলে আমরা বুঝতে পারতাম না যে কোরআনে কি বলা হয়েছে, ঠিক না? আচ্ছা বলেন তো, আপনি কামেল পাস করবেন অথবা মাস্টার্স কমপ্লিট করবেন, এখন আপনাকে শুধু বই দেওয়া হলো, কোনো টিচার আপনার ক্লাস করাচ্ছে না, কোনো শিক্ষক আপনার কোনো কি দিচ্ছে না, গাইডলাইন দিচ্ছে না, আপনি মাস্টার্স কমপ্লিট করতে পারবেন? পারবেন না। ছোট্ট শিশুকে যখন আপনি বড় কোনো পর্যায়ে নিতে যান,
কোন সন্তানকে যদি আপনি কি করতে চান, সে যদি ক্লাসের ফার্স্ট হতে চায় তাহলে তাকে টিউশনি দিতে হয়, তাকে প্রাইভেট পড়ানো হয়, তাকে অনেক গাইডলাইন দেওয়া হয়, তারপরে সে ভালো একটা পর্যায়ে যায়, ঠিক না? এখন আল্লাহ তাআলা কোরআন আমাদের মধ্যে নাজিল করেছেন, শুধু নাজিল করে ক্ষান্ত থাকে নাই, আল্লাহ তাআলা কোরআন বোঝানোর জন্য একজন নবী পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। চিনেন তো আমাদের নবীকে? চিনেন তো? কেমন নবী? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট একটি ঘটনা বলছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবেন। এমন অবস্থায় তিনি শুনছেন কয়েকজন সাহাবী একত্রে বসে কথা বলছেন। কি করতেছেন? কথা বলতেছেন। একজন সাহাবী বলতেছেন যে আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষটাকে বানিয়েছেন, যে নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই নবীটাই মনে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম কি? সর্বপ্রথম মানবের নাম কি? সর্বপ্রথম নবীর নাম কি? যখন আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা, পারেন না পারা? বলেন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, মাটির আদমকে দিলে তুমি এত সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ পড়েন। আদম নবীর মতো সর্বশ্রেষ্ঠ নবী আর কেউ নাই। আরেকজন সাহাবী বলছেন না না, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি নবী হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা কালিমুল্লাহ বলেছেন। দুনিয়াতে আমার একজন নবী নাই, রাসূল নাই, যে নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন, একমাত্র কেবলমাত্র মূসা ছাড়া। আমার কাছে মনে হয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামই সবচেয়ে বড় সম্মানিত। আরেকজন সাহাবী বলছেন না না, শোনো, আমার কাছে মনে হয় সবচাইতে দামি নবী হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন ইব্রাহিমকে, এবং আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু হিসেবে ঘোষণা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এমন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। বলছেন সাহাবায়ে কেরাম যে তোমরা যা বলছো সবগুলাই সত্য, কিন্তু জানো কি আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাদের নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার আপনার নবীর সম্মান বেশি না কম? বেশি না কম? সবচেয়ে বেশি, সবচাইতে বেশি নবীর সম্মান। এই নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র পূর্বেও ছিল, এখনো আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা পরিবেশ করে দিয়েছেন। এ রসুলের কথা, আল্লাহ এবং দিনের কথা বলার একটা মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। গত 17 বছরে তো আমরা এত ভয়ে ছিলাম যে যখন এই মাহফিল স্টেজে কথা বলতাম, কোনো মসজিদে কথা বলতাম, যখন জুমার দিন আলোচনা করতাম, একটা ভয়ে থাকতাম, না জানি কেউ আবার দাঁড়ায় বলে হুজুর থামেন আর কইরেন না। এমন একটা দিন গেছে না? এমন একটা দিন আমরা পার করি নাই, যে দিনটা আমাদের জন্য ছিল একটা কালো অমাবস্যার দিন, যে দিনে আমরা কিছু বলতে পারি নাই, যে সময়গুলোতে আমরা কোনো কথা বলতে পারি নাই, কোরআনের হক কথাগুলো বলতে পারি নাই, ইসলামের হক কথাগুলো বলতে পারি নাই, আমাদেরকে বাক রুদ্ধ করে ফেলেছিল, ঠিক না? শুধু কি আমরাই, যারা সমাজে আপনারা মেল বিচার করেছেন, আপনারা কি সত্য কথা বলতে পেরেছেন? পারেন নাই। তার কারণ একটাই ভয়, যদি আবার আয়না ঘরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? যদি আবার আয়না ঘরে নিয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরিবেশ করে দিয়েছেন
আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনগুলো ইসলামের জন্য কবুল করুক। সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াত থেকে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। কয় ব্যক্তি? আওয়াজ করে বলতে হবে, কয় ব্যক্তি? 3 ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। কারা সেই 3 ব্যক্তি? কোন সেই সম্প্রদায় যারা জান্নাতের সুঘ্রাণ পাবে না, যারা জাহান্নামে যেতে হবে? আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, মাইকের আওয়াজ যারা শুনছেন, মা বোনদেরকে বলছি, আমাদের মধ্যে যদি 3টি বৈশিষ্ট্য থাকে তাহলে আমরাও জান্নাতের সুঘ্রাণও পাবো না। আর যদি আমাদের মধ্যে থেকে থাকে, এই মুহূর্তে এই মাহফিলের মধ্যে আমরা তওবা করব, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, এই পাপগুলো থেকে আমি তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। ও মালিক, তুমি আমাদেরকে ক্ষমা করো। সকলে পড়ি আমিন। 1 নম্বরে হলো যারা আত্মীয়তার হক রক্ষা করবে না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী। কন্যা নাউযুবিল্লাহ। এক সাহাবী এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আত্মীয়তার হক আমি কিভাবে ছিন্ন থেকে বিরত থাকব? কিভাবে আমি আত্মীয়তার হক রক্ষা করব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব? আমি তো আমার আত্মীয়তার সাথে আমি কি রাখতে চাই? সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা তো আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। যারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় আমি তাদেরকে দাওয়াত দেই, আমিও তাদের বাড়িতে যাই, তাদের খোঁজ খবর নেই, আমি তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। আর যারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমি তাদের সাথে সম্পর্ক রাখি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আসলে মুমিন না, আসলেই মুমিন না। তুমি যদি মুমিন হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে তুমি কি করতে হবে? যারা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তার সাথে তুমি সম্পর্ক জোড়া লাগাতে হবে।